নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে রেডি হয়ে গেছি সকাল সকাল, কারণ যাব মালদা ডাক্তার দেখাতে। তোমরা জানো, সবাই বলেছিলাম মালদা যাব, সেই ব্লগটা দিব। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। ফাইল নিয়ে নিলাম, এখন চলে যাব। আর মাঝে মাঝে সবাই চেক আপ করাবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আমি চাই না আমার মতো কারো হোক, তাহলে এইভাবে ভুগতে হবে। আমি যেরকম দৌড়াচাপি করছি এরকম করতে হবে তোমাদেরকে। আমি চাই না এরকম কারো হোক। আমার হয়েছে। বাড়িতে ধান শুকিয়ে দিয়েছে আজকে। এটা মুড়ির ধান বলে, মুড়ির ধান। এটা চাল ভাঙে তার মুড়ি ভাজবে এটা দিয়ে, এই ধান দিয়ে। বাবা স্কুটি বের করে নিয়েছে, এখন লকটা খুলে নেবো। লক খুলে ফাইলটা ঢুকাই দেবো ভিতরে। গাড়ির লকটা, পিছনে সিটটা খুলে দেবো, জানোই তোমরা। এবার ভিতরে আমার টুপি, আর কারণ রোদ্রু তো অনেক ওঠে, তার জন্য টুপি আর সানগ্লাসটা আমার ভিতরেই থাকে, ভিতরে রাখি সবসময়। কারণ জালিসিস করে আসি তখন লাগে, সানগ্লাস পরি আর টুপি পরি, কারণ রাস্তাঘাটে লাগে, রোদ্রু অনেক তো, তার জন্য। বেরিয়ে গেলাম, রাস্তায় চলে আসলাম। রাস্তায় বেরিয়ে গেছি, দেখো বাইক নিয়ে। বাবা বাইক চালাচ্ছে, আমি চালাই না, কারণ বাবা থাকলে আমি চালাই না। আমি যদি কোনো জায়গায় একা যেতে হয় তাহলে আমি চালিয়ে নিয়ে যাই। আর রাস্তার মধ্যে এত খ্যাট শুকাই দিচ্ছে না, ধান মেরে শুকাই দিচ্ছে না, মানে বলার বাইরে। গাড়ি নিয়ে যাওয়া মুশকিল, পুরো রাস্তা, গ্রামের রাস্তা, বুঝতেই পারো। এইভাবেই যাচ্ছি, একটু এগিয়ে আসলাম, দেখো যাচ্ছি। আর সবাই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। এরকম ব্লগ দেখতে চাইলে আরও আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গ্রামের রাস্তা, বুঝতে পারছো, দেখতে খুব সুন্দর হয়েছে চারিদিকে। আর ছাগল টাগল মানে থাকবেই এই সব গ্রামের রাস্তায়। যাচ্ছি মালদা ডাক্তারবাবু, আজকে দেখি কী বলে। মেন রোডে চলে আসলাম। এটা নালাগোলা টু ডিটল রোড, চিনো হয়তো অনেকে। এটা নালাগোলা টু ডিটল রোড। রোডটা দারুণ রোড, রাস্তার দুই সাইডে গাছগুলো হয়েছে না, দেখো কেমন লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা রাস্তার দুই সাইডে দেখতে তো দারুণ, আমার তো দারুণ লাগছে। দেখো না, ক্যামেরায় শুধু দেখো একবার, দারুণ ভিউটা কি। এরকম জায়গা না, নাইস। এরকম গরমের দিনে এরকম রাস্তা যা মানে পাওয়া যায় না, এরকম গাছ দুই ধারে রাস্তার। চলে আসলাম, ভাবলাম বাবার সাথে একটু বাবা, দেখ বাবাকে হিরো লাগছে না একদম? তোমার কমেন্টে জানাও। আমার তো বাবাকে হিরো লাগছে বেশি, দেখো না। বাবাই মনে হচ্ছে, এই দেখো না, বাইক চালাচ্ছে দারুণ। তাই ভাবলাম আমি একটু ভিডিও করি বাবার সাথে, তাই করে নিলাম। তারপর বাসে উঠে গেলাম। একটু সময় ওয়েট করলাম, তারপর স্টেট ধরলাম একটা, উঠে গেলাম বাসের মধ্যে। আর বাসের মধ্যে এত ভিড় ছিল বলার মতো না। পিছনের দিকে সিট পেয়েছি, তো সিট পেয়েছি, একটু সময় দাঁড়াতে হয়েছে, বেশি সময় দাঁড়াতে পারিনি, বেশি সিট পেয়েছি। দেখতে পারো বাস ফুল বাস। তার বাস থেকে নেমে গেলাম, এখন টোটো মালদা রথবাড়ি নেমে গিয়েছি, সে ভিডিওগুলো করে নিই। মালদা রথবাড়ি নেমে গেছি, টোটোতে উঠলাম, টোটোতে চলে যাচ্ছি। রথবাড়ি থেকে 10 টাকা নেবে সোনস্ক্যান যেতে, তোমরা সবাই জানো, অনেকে গিয়েছো। সোনস্ক্যানে বসবে কেশবশিল, মাসে একবার আসে, প্রত্যেক মাসে প্রথম রবিবার আসে হয়তো, প্রত্যেক মাসে প্রথম রবিবার আসে। এবার দ্বিতীয় রবিবার আসে, কেন এখন জানি না, ভোটের জন্য হয়তো, বাট প্রত্যেক মাসে প্রথম রবিবার আসে। নাম লেখাতে পারো সোনস্ক্যানে কন্ট্যাক্ট নাম্বার লাগলে বলবে, আমি দিয়ে দেবো। কারণ ডাক্তার প্রদীপ দাস স্যার এখানে আসে না, কলকাতা যেতে হবে, তাই এখানে কেশবশিলকেই দেখাই। দেখতে পাচ্ছ দিশারি চলে আসছি। এটা দিশারি, মালদা দিশারি হেলথ, তুমি জানো সবাই। এখান থেকে আর বেশি দূর না, 600-700 মিটার হবে হয়তো সোনস্ক্যান। এরপরে আসবে সোনস্ক্যান। অনেকে আসছো তোমরা, দেখি ডাক্তারবাবু কী বলে। তারপর আমি যাচ্ছি টোটোতে, টোটাল 10 টাকা নেবে, বেশি নেবে না, ওখান রথবাড়ি থেকে। আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, একটু লাইক করে দিও। তো লাইক করছো না কিন্তু তোমরা কেউ, দেখছো বাট লাইক করছো না, লাইক করে দিও একটু প্লিজ। আর এভাবে পাশে দেখো আমার, আর কিছু চাই না, তোমাদের একটু পাশে থাকা চাই, আর কিছু না। এইভাবে পাশে থাকবে তাহলেই হবে। সোনস্ক্যান চলে আসছি পরে। সোনস্ক্যান চলে আসলাম, আসিনি এখনও, চলে আসবো এখনই। অনেকদিন পরে আসলাম সোনস্ক্যান, কত 3-4 মাস হবে হয়তো। ফেব্রুয়ারিতে এসেছিলাম, হ্যাঁ ফেব্রুয়ারিতে কেশবশিলকে দেখিয়েছিলাম। তারপর দেখানো, তারপর মাঝখানে আবার কলকাতা গিয়েছিলাম, দেখতে প্রদীপ দাসকে দেখালাম। তারপর আর দেখানো হয়নি, এই যে প্রবলেমটা হলো তার জন্য ডাক্তার কেশবশিলকে দেখাতে আসলাম। প্রবলেমটা না হলে হয়তো আসতাম না এখন, একবার কলকাতায় দেখাতাম প্রদীপ দাসকে। বাট এই প্রবলেমটার জন্য, কিসের জন্য এরকম হলো, কী বিভ্রান্ত, এটা শুনতে হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে না শুনলে হবে না, কেন এরকম হলো, প্রেশারটা বাড়ছে না। দেখা যাক। চলে আসি সোনস্ক্যানের সামনে, এটা মন্দির, একটা ঠাকুর মন্দির। সোনস্ক্যানে চলে আসি, সোনস্ক্যান দেখতে পাচ্ছ। এখন দাঁড় করে দিবে টোটোটা, আমি ভিতরে চলে যাব।
সংস্থানের সামনে দাঁড় করে দিল, আমরা ভিতরে চলে গেলাম। আর ভিতরে বসে আছি, কারণ লিস্ট 39 নম্বর সিরিয়াল নাম্বার, অনেকটা দেরি হবে, তাই বসে আছি। বসে বসে কী করবো, দেখছি মধ্যে দেখা পাচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা সাবস্ক্রাইবের সাথে আমার দেখা হয়ে গেছিলো, তো কথা বললে ভালো লাগলো। থ্যাংক ইউ বন্ধু, হরিশ্চন্দ্রপুর বাড়ি। আর দেখো সংস্কৃতির ভিতরে এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, বাচ্চা নিয়ে আসলে কোনো ভয় নেই, বাচ্চাদের এখানে বসিয়ে দিয়ে তোমরা বসে থাকি, বাচ্চাটা কান্না করবে না। তাহলে খুব ভালো জিনিস করেছে এটা সংস্কৃতি। এটা ফার্স্ট ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোর, দুতলায় ফার্স্ট ফ্লোরে আছে। আর যেটা সাবস্ক্রাইবের সাথে দেখা হলো, তাকে ধন্যবাদ। কথা বললে আমার সাথে ভালো লাগলো, তার সাথে কথা বলে ভালো লাগলো। আমি ভাবিনি আমার সাবস্ক্রাইবের সাথে দেখা হবে, প্রথমবার দেখা হলো। সবাই থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার এইভাবে পাশে থাকার জন্য। ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছি, কখন যে দেখবে ডাক্তার। তারপর ডাক্তার দেখানো হলে চলে যাব, অনেকটা দেরি হবে ডাক্তার দেখানো, 3টা বেজে যাবে হয়তো। দেখাচ্ছি ভিড় কত, আগে এত সংস্কৃতি ভিড়ই ছিল না, এখন যতটা ভিড় দেখতে পাচ্ছ, জায়গা নেই, এখন বসার জায়গা পর্যন্ত নেই, এতটা ভিড় সংস্কৃতি। এত বেশি ডাক্তার দেখানো হয়ে গেছে। আচ্ছা, তোমরা দেখে বলছো অক্সিজেন কেন, এটা অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরতেছি। আর বলো না, মানে লাস্টে যে মাঝখানে বলছিলাম না অসুখ হয়েছিল, তখন কলকাতা নিয়ে গেছিলো অ্যাম্বুলেন্সে করে, এই লোকটা ছিল, তাই দেখা হলো, তো ডাক দিল, খালি যাচ্ছে, তাই পেশেন্ট নিয়ে মানে নিয়ে যাচ্ছে, পেশেন্ট নিয়ে আসলে হয়তো মালদা, খালি গাড়ি নিয়ে যাবে, তাই লোক উঠাচ্ছে, তাই ডাক দিল, তাই চলে গেলাম। আমাকে চেনা জানা ছিল, আমাকে বাবাকে চেনে, আমি কলকাতা যাওয়ার জন্য এই এনার অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলাম। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট।